আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা? আওয়াজ হয় নাই, আরো জোরে কয়টা? কি কি? এক নাম্বার কারণ হলো মানুষ মানুষকে ভালোবাসে। এক নাম্বার কারণ জামাল, সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষের প্রেমে পড়ে। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغذوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সকলেই মুহাব্বতের সাথে নবীজির শানে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ہے یاد مجھے نکتہ سلمان خوشاہنگ، ہے یاد مجھے نکتہ سلمان خوشاہنگ، دنیا نہیں مردان جفاکش کے لیے تنگ، दुनिया नहीं मर्दान जफाकश के लिए तंग। चीते का जिगर चाहिए शाही का तजस्सूस, चीते का जिगर चाहिए शाही का तजस्सूस, जे सकते हैं बेरोशनी दानिश फरहंग, जी सकते हैं बेरोशनी दानिश फरहंग। कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, बुलबुल फकत आवाज है ताऊस फकत रंग, बुलबुल फकत आवाज है ताऊस फकत रंग। अल्हम्दुलिल्लाह, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। মহান রব্বে করিম আমাদেরকে গাজীপুর আইডিয়াল মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে ওলামা কনফারেন্সে রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর সাউন্ডে মনে হইতেছে যে ঘুমায় গেছেন। গাজীপুরবাসীর জন্য রাত 11টা 11:30 এটা কোনো রাত? আপনারা বলেন তো আমারে। বাড়িতে থাকলে এই ছোট পোলা মানে এখন মোবাইল টিপাইতো, আর আপনি বাড়িতে থাকলে মাত্র খানা দানা শেষ করে মুখ মুছতেন, ঠিক না? তো এটা কোনো রাত? এটা রাত কোন জায়গার জন্য? ওই গ্রাম অঞ্চলের জন্য। এই জায়গার জন্য তো রাত না, এই জায়গার জন্য এই টাইম সন্ধ্যা, ঠিক না? তো এই জন্য একটু ঘুম ঘুম ভাব না থেকে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম বলতে মজা লাগে না খারাপ লাগে? হ্যাঁ, আল্লাহর নাম বলতে মজা লাগে না? আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়খানা মে হে, अल्लाह अल्लाह के मज़ा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है।
दोनों आलम की हकीकत एक पैमाने में है। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে। কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। না, মন মতো আওয়াজ পাইতেছি না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। কেন কেন কেন? আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। দেখেন না আল্লাহ কেমন বড় রহমান, আল্লাহ কত বড় রহিম, রব আমাদেরকে কত ভালোবাসেন। দেখেন প্রত্যেক বান্দার সিক্রেট কিছু গুনাহ থাকে না? আমরা কি নবী, ফেরেশতা? আমাদের গুনাহ আছে না? ছোট বড় সগীরা কবিরা গুনাহ আছে না? কিন্তু এমন কিছু গুনাহ থাকে যেই গুনার কথা আপন মা শুনলে, রক্তের মা, সেই মাও ক্ষমা করতে পারে না। সন্তানকে বলে, তুই আমারে আর মা বলে পরিচয় দিবি না, তোর 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 সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। ও বান্দা, নিজেকে জিজ্ঞাসা করো, এমন কিছু সিক্রেট গুনাহ আছে যেই গুনার কথা রক্তের বাবা জানলে বাবাও সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়। বান্দা, নিজেকে জিজ্ঞাসা করো, এমন কিছু সিক্রেট গুনাহ আছে যেই গুনার কথা সন্তান জানলে সন্তান আর বাপ বলে পরিচয় দেয় না। নিজের এমন কিছু সিক্রেট গোপনীয় গুনাহ আছে যেই গুনার কথা বিবি জানলে বিবি আর স্বামী বলে পরিচয় দিবে না। কথার কথা, বিয়ের পরে যদি অন্য নারীর সাথে আপনি কোন রকম প্রেমে আবদ্ধ হন, স্ত্রী আপনাকে বলছে, স্বামী গো, আমি তোমার দুঃখের দিনেরও সাথী, আমি তোমার সুখের দিনেরও সাথী। কে বলছে? বিবি। বিবি। কিন্তু ঘটনাক্রমে আপনার সাথে অন্য মেয়ের লাইন এটা যাই না গেছে, যাই না যাওয়ার পরে আর আপনারে আগের মতো ভালোবাসবে। এখন আপনি যতই বিবি বিবি বলে মাফ চান, মাফ করতে পারে ঠিক, কিন্তু আগের মতো আর বিশ্বাস করবে? আগে রাত 1টার জায়গায়, আগে রাত 10টার জায়গায় 1টা বাজে আসলেও জিজ্ঞাসা করতো না কই কই ছিলেন হিসাব দেন। কিন্তু এখন 10টার জায়গায় 10:30 বাজলে কই কই ছিলা হিসাব দাও। যদি কয় অফিসে, কয় অফিসে ফোন লাগাও। ফোন লাগাইছে, হ্যাঁ আসলে কি অফিসে 10:30 বাজে ছিল? হ্যাঁ ছিল, ঠিক আছে বিশ্বাস করলাম। ভালোবাসা আগের মতো আর আসেনি। কয়টা গুনাহ? একটা গুনাহ, পরকিয়া। কয়টা গুনাহ? কিন্তু নিজেকে একটু জিজ্ঞাসা করেন, রব আপনার প্রতি সেকেন্ডের গুনাহ দেখেন, আমার প্রতি সেকেন্ডের গুনাহ রব দেখেন। প্রতি মুহূর্তে মুহূর্তে চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, লজ্জা স্থানের গুনাহ, মোবাইলের গুনাহ, টিভির গুনাহ, গীবতের গুনাহ, চগলখড়ির গুনাহ হইতেই থাকে। রব বলেন, বান্দা আমি আল্লাহ জানি তুই আমার নাফরমানি করস, আমি আল্লাহ জানি তুই চোখের জিনা করস, তুই হাতের জিনা করস, তুই পায়ের জিনা করস, তুই জবানের জিনা করস, তুই লজ্জা স্থানের জিনা করস। আমি আল্লাহ জানি। দুনিয়ার একজন যদি তোর এই গুনার কথা জানতো, সে আর তোরে পরিচয় দিত না। তোর মা যদি তোর জিনার খবর জানতো, তোর মা তোর সন্তান বলে পরিচয় দিত না, তোর বিবি তোরে সন্তান স্বামী বলে পরিচয় দিত না, তোর বাপ তোরে সন্তান বলে পরিচয় দিত না, তোর সন্তান তোরে বাপ বলে পরিচয় দিত না। কিন্তু তোর প্রত্যেক গোপন গুনার কথা আমি আল্লাহর প্রতি মুহূর্তে মুহূর্তে দেখি। তারপরেও বান্দা, আমি তোরে কত মহাব্বত করি জানোস নাকি? আমি আল্লাহ তোরে কত ভালোবাসি জানোস নাকি? আমার কাছে মাফ চাওয়াও লাগে না, হাজার লক্ষ গুনার করার পরেও আমার কাছে মাফ চাওয়াও লাগে না। শুধু কেবল একবার আমি আল্লাহকে যদি শুধু একবার আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্তে আর সহ্য করি না, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না। সাথে সাথে তুই নাফরমান হওয়ার পরেও, তুই গীবতকারী হওয়ার পরেও, তুই চগলখড়ি হওয়ার পরেও, তুই সুদখোর হওয়ার পরেও, তুই জিনাখোর হওয়ার পরেও তুই আমার নাম বলছস, সাথে সাথে আমি সব ভুইলা বান্দা তোর নামের জিকির করা আরম্ভ করে দে।
এই জন্যই কবি বলেন আল্লাহ 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 क्या मुझा मुर्शिद के मैं खाना में है अल्लाह अल्लाह क्या मुझा मुर्शिद के मैं खाना में है दोनों आलम की हकीकत एक पैमाने में है दोनों आलम की हकीकत एक पैमाने में है এই জন্য আল্লাহর নাম এত জোর করে বানানো লাগবে কেন আমি আমার আল্লাহর নাম বললে আল্লাহ আমার নাম বলবে এটা যার দিলে খেয়াল আছে সে তাকে এত জোর করে বলাবো কেন শুধু ইশারা দিব আল্লাহর নামের তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে দেখি তো সাউন্ড কেমন হয় আবার পারবেন তো ইনশাআল্লাহ বয়ানের শেষ পর্যন্ত এই সাউন্ড রাখতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে মালিক তোমার নামের উসিলে আমাদেরকে কবুল করো মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান জোরে বলেন হুজুরকে ভালোবাসা কি আমি ভূমিকা ছাড়া আলোচনায় ঢুকে গেলাম কোনো ভূমিকা বললাম না শুধু জিকিরের ব্যাপারে একটু আলোচনা করলাম এবার ভূমিকা ছাড়া আলোচনায় ঢুকে গেলাম সর্বপ্রথম ভালোবাসতে হবে আল্লাহকে সিরিয়ালে ভালোবাসার সিরিয়ালে এক নাম্বার কে এটা আমার কথা না নবীজির কথা নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি কারো জবান যেন বন্ধ থাকে না চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার নবীজি বলেন এক নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসো কেন আল্লাহকে ভালোবাসবা কাইলিমা ইয়াযুকুম মিন নি'মা আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন এইজন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা এক নাম্বার আল্লাহ নবীজি বলেন দুই নম্বরে তোমরা কাকে ভালোবাসবা কয় দুই নম্বরে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এক নম্বরে কে আওয়াজ মতো হয় না এক নম্বর কে বলবেন দুই নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বর কে দুই নম্বর নবীজি এটা তো হাদিসের জবাব এবার আসেন আমরা একটু বিজ্ঞানের আলোকে জবাব দেই নবীজিকে আমরা ভালোবাসবো কেন কিসের আলোকে জবাব দিব বিজ্ঞানের আলোকে যুক্তির আলোকে এটা হাদিসের আলোকেও না এটা কোরআনের আলোকেও না যুক্তির আলোকে জবাব দিব নবীজিকে ভালোবাসবো কেন বলেন আপনারা আমার সাথে বলেন ভালোবাসার কারণ চারটা জোরে বলেন ভালোবাসার কারণ কয়টা এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা নামাজ ভাঙার কারণ কয়টা রোজা ভাঙার কারণ কয়টা ঈমান ভাঙার কারণ কয়টা আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা আওয়াজ হয় নাই আরো জোরে কয়টা কি কি এক নাম্বার কারণ হলো মানুষকে ভালোবাসে এক নাম্বার কারণ জামাল সৌন্দর্য একজন মানুষ আর একজন মানুষের প্রেমে পড়ে সৌন্দর্য দেখা ঠিক না ঠিক পাবনা আছে না পাবনা ওখানের বেশিরভাগ পাগল এই সেকা খাওয়া কি খাওয়া প্রেম কইরা সেকা খাইছে প্রেমের সূচনা হয় চেহারার কারণে সৌন্দর্যের কারণে ঠিক না ঠিক প্রেমে সাকসেসফুল না হইলে অনেক নারী আত্মহত্যা করে অনেক পুরুষ পাগল হয়ে যায় ঠিক না ঠিক আত্মহত্যা করার নিজের হাতে পাগল হওয়া কি নিজের হাতে তাহলে বোঝা গেল মানুষ সৌন্দর্যের এত ভক্ত সৌন্দর্যের কারণে মানুষ এতটাই প্রেমে পড়তে পারে যে মাথার ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে যায় জেহেন বিকৃতি হয়ে যায় শেষ পর্যন্ত পাগলাগারদে ভর্তি করাইতে হয় ঠিক না ঠিক তাহলে এক নাম্বার কারণ ভালোবাসার এক নাম্বার কারণ সৌন্দর্যের কারণে মানুষ পাগল হয়ে যায় জীবন দিয়ে দেয় আত্মহত্যা করে ঠিক না ঠিক ভালোবাসার দুই নাম্বার কারণ হলো কামাল যোগ্যতা বা পূর্ণতা যোগ্যতার কারণে মানুষকে ভালোবাসে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ চেহারা দেখতে অনেক সুদর্শন উঁচা লম্বা সুঠাম দেহের অধিকারী তারপরেও আমরা তাকে জীবনের চেয়ে বেশি মহাব্বত করি কেন চেহারার কারণে সৌন্দর্যের কারণে কয় না যোগ্যতার কারণে কিসের কারণে ভাই
তাহলে মানুষ মানুষের জন্য জীবন দিতে পারে যোগ্যতার কারণেও। ভালোবাসার 3 নাম্বার কারণ হলো ইহসান, দয়া। একজন মানুষ দয়ালু বেশি, এই জন্য মানুষ তাকে মহাব্বত করে। ভালোবাসার 4 নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তার কারণে মানুষ মানুষকে জীবনের চেয়ে বেশি মহাব্বত করে। আছে না নাই? এক আত্মীয়র জন্য আরেক আত্মীয় জীবন দেয়, আছে না নাই? এই 4 কারণে মানুষ মানুষের জন্য জীবন দেয়। আচ্ছা, কোন ব্যক্তির ভিতরে কি একসাথে 4টা থাকতে হবে না একটাই? কয়টা থাকলে জীবন দেওয়ার জন্য যথেষ্ট? একটা। আর যদি 4টা একসাথে থাকে তাহলে কি দিবেন? হ্যাঁ, হুজুর এটা কি সম্ভব নাকি 4টা একসাথে থাকবে? হ্যাঁ, এই 4 গুণ আল্লাহ একজনকে দান করছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি কে? তিনি হলেন হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খলায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে আল্লাহ ভালোবাসার 4টা কারণ পরিপূর্ণভাবে দান করেছিলেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আমার নবীজিকে সৌন্দর্যের কারণে মানুষ, যদি কেউ কাউকে সৌন্দর্যের প্রেমের কারণে, সৌন্দর্যের কারণে প্রেম কইরা জীবন দিতে পারে, তো 1 নাম্বার আল্লাহর পরে রাসূলের সৌন্দর্যের কারণে জীবন দেওয়া দরকার। আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো আয়েশা বলো তো দেখি, হযরত ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? দেখছেন নি কার সাথে মিলাইছে? কই হযরত ইউসুফ, কই আমাদের নবীজি। হযরত ইউসুফ আমাদের নবীজির সাথে মক্কার রমণীরা জিজ্ঞাসা করছে, ওগো আম্মা জান আয়েশা বলো তো দেখি, হযরত ইউসুফ বেশি সুন্দর না আপনার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর? হযরত আয়েশা এমন এক জায়গায় দাঁড়ায় আছেন, যে উত্তর দিবেন ওটাতেই ঝামেলা। যদি বলে আমার স্বামী বেশি সুন্দর, মানুষ বলবে দেখছো নিজের জামাই কালো হলেও তো ভালো, ঠিক না ঠিক? আর যদি বলে ইউসুফ বেশি সুন্দর, মানুষ বলবে দেখছো নিজের জামাইরে রাইখা আরেক বাডারে সুন্দর কয়, শরম দিবে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ হযরত আয়েশাকে হিকমত দান করেছিলেন। কোরআনে আছে না, ওয়াল কুরআনিল হাকীম। আপনারা আবার কোথায় গেছেন নি? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে ইউসুফ, আল্লাহু আকবার। হযরতে আয়েশাকে আল্লাহ হিকমতের জ্ঞান দান করেছিলেন, আল্লাহ হিকমত দান করেছিলেন। আল্লাহ সবাইকে হিকমত দেন না। যারা কোরআন ওয়ালা, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হিকমত দেন না। কোরআন হিকমত ওয়ালা। জোরে বলেন কোরআন কি ওয়ালা? এই বাইরে এখনো যারা খাড়ায় খাড়ায় চিন্তা করতেছেন ওয়াজে বসমু কি বসমু না, বয়ানে যামু কি যামু না, যদি এমন হয়ে যায় রাসূলের কাছে সুপারিশের জন্য আপনি গেছেন, নবীজি তখন বলবে আমার আলোচনা চলতেছিল, তুই দাঁড়ায়ছিলি, আমি এখন তোর সাথে নাই, কি করবেন? এই জন্য মোনাজাত ধরেই যেহেতু দিব, আর আমার পরে কেউ নাই, এই জন্য শেষে একটু 2 ফোঁটা চোখের পানি ফালাই। আল্লাহ সবাইকে বাহির থেকে ভিতরে বসবার তৌফিক দান করেন, বলি আমিন। আমার দিক খেয়াল করেন, আপনাদের কষ্ট হইতেছে? ছেড়ে দেই? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে হিকমত দেন না, হিকমত আলাদা জিনিস। এই হিকমত দেন কুরআন হিকমত ওয়ালা। এই কোরআনের সাথে যারা লাইগা থাকে আল্লাহ এদেরকেও হিকমতের জ্ঞান দান করেন। যেমন কথার কথা আমাদের বুজুর্গানে কেরামদেরকে আল্লাহ হিকমত দান করেছেন। যেই হিকমতের কারণে আমাদের বুজুর্গদের হিকমত নিয়ে যদি বয়ান করি, শুধু হিকমত নিয়ে সারা রাত চলে যাবে, মগর হিকমত সম্পর্কে আলোচনা করা শেষ হবে না। হযরত হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, কে উনি? এই মাদ্রাসার মূল মাদ্রাসা উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুহতামিম হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি। হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি
कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था। वो खुदा के सरजमी में, वो खुदा के सरजमी में हुज्जते इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जते इस्लाम था। 1857 সালে শামিলের যুদ্ধের সিপাহ সালার ছিলেন হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। 1857 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ হয়। হুজুররা এই দেশের জন্য কি করছে? আমি বলবো হুজুররা এই দেশের জন্য করে নাইটা কি? বলেন কি করে নাই? মুক্তিযুদ্ধের সময় হুজুরা কি করছে? অনেকে বলে আরে মুক্তিযুদ্ধের চেয়ে বড় যুদ্ধ হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়। জানেননি এটা আপনারা? মুক্তিযুদ্ধ তো শুধু বাংলাদেশ, ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিন রাষ্ট্র একসাথে জিহাদ করছে, করছে না? একসাথে যুদ্ধ করছে। তখন বাংলাদেশ ভারত আলাদা ছিল না, এক ছিল। ভারত, বাংলাদেশ, পাকিস্তান। ছাত্র ভাইরা এই ধরনের ইতিহাস পড়তে হবে। আমাদের আকাবিরদের থেকে আমাদেরকে এখন দূরে সরানোর গভীর নীল নকশা আঁকা হচ্ছে, আমাদের বড়দের থেকে দূরে সরানোর। বিসমিল্লাহ। এই ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে কেউ যখন কলম ধরতে সাহস পায় না, সর্বপ্রথম এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। কেউ যখন আন্দোলনের ডাক দেওয়ার সুযোগ পায় না, সর্বপ্রথম জিহাদের ডাক দিয়েছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। আর ওই যুদ্ধের নাম হলো শামিলের যুদ্ধ। 1857 সালে এই যুদ্ধের সিপাহ সালার সেনানায়ক ছিলেন আমাদের দেওবন্দ মাদ্রাসার মূল মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসার মূল মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের মুহতামিম ব্রিটিশ বিরোধী যুদ্ধের সিপাহ সালার ছিলেন। আর বিচারক জাস্টিস ছিলেন ইমামে রব্বানি হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। হুজুরা কি করছে আমগো লেগা? হুজুররা যুদ্ধ শুরু না করলে 50 লক্ষ আলেমকে বিনা বিচারে শহীদ করা হয়েছে। কয় লক্ষ আলেম? 50 লক্ষ আলেমকে। গাছের সাথে ফাঁসির কাষ্ঠের অভাব, এই জন্য কয়েক ফাঁসির কাষ্ঠ বানানোর দরকার নাই, রশি আনো, গাছের সাথে ঝুলাও আর আলেমকে মারো। হাসিনা আর কয় হাজার আলেমরে মারছে? এই ব্রিটিশের কুত্তার বাচ্চারা আলেমদেরকে মারছে, 50 লাখ আলেমকে মারছে। আল্লাহু আকবার। এই যুদ্ধের পর হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে গ্রেফতারির পরোয়ানা জারি হয়েছে। হুজুরদের বুদ্ধি কত! অনেক সময় বলেন না যে মাদ্রাসায় পড়াইলে কি অত সরল সোজা হয়, অত বুঝে টুঝে না, বুদ্ধি কম হয়। এটা বোঝানোর জন্য একটু বলতেছি। হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সাত্তা মসজিদ ঝাড়ু দিতেছিলেন। এমন মুহূর্তে ইংরেজের পুলিশ বাহিনী ওখানে উপস্থিত, ওনাকে গ্রেফতার করার জন্য। যায়া হযরত কাসিম নানুতুবিকে বলতেছেন, পুলিশ বাহিনী কাসিম নানুতুবিকে বলতেছেন, ও মিয়া মৌলভী কাসিম কাহা? হ্যাঁ মিয়া মৌলভী কাসিম কই? কারে জিগায়? কারে? ওনারই জিজ্ঞাসা করতেছে। ওই হিকমত উনি মনে মনে চিন্তা করতেছেন, যদি আমি বলি আমি মৌলভী কাসিম তাহলে জেলখানায় নিয়ে যাবে, আর আমি জেলখানায় গেলে পুরো আলেম সমাজ পঙ্গু হয়ে যাবে। এদের যে আমাকে নিয়ে একটা স্বপ্ন, আবার আন্দোলনের ডাক দিবে, আবার মুজাহিদ তৈরি করবে, আবার জিহাদ করবে, এই স্বপ্নটা নিঃশেষ হয়ে যাবে। এই জন্য আমার জেলখানায় যাওয়া এখন দরকার না। আমার জন্য এখন জেলখানা থেকে দূরে থাকা প্রয়োজন। মিল্লাতের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশ ও জাতির স্বার্থে, ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে রক্ষা করার স্বার্থে আমার জন্য এখন জিহাদ করার জন্য আমি এখন জেলে গেলে চলবে না, আমার কৌশলে বাহিরে থাকতে হবে। এই জন্য উনি চিন্তা করলেন, আমি যদি বলি আমি মৌলভী কাসিম তাহলে সত্য হয়ে যায়, ওরা আমার জেলখানায় নেয়। আর আমি যদি বলি আমি মৌলভী কাসিমকে চিনি না তাহলে মিথ্যা হয়ে যায়। আর আমাদের উলামায়ে দেওবন্দ যারা সত্যিকারের দেওবন্দি মাসলাকের, যারা সত্যিকারের দেওবন্দকে ধারণ করে, যারা আল্লাহর কসম করে বলি তাদের জীবন যাইতে পারে মাগার কবিরা গুনাহ করতে পারে না, তাদের জীবন যাইতে পারে মাগার মিথ্যা বলতে পারে না। হযরত কাসিম নানুতুবি চিন্তা করেন, সত্য বললে ধরা কোথায়? জেলখানায়। আর যদি মিথ্যা বলি যে আমি কাসিমকে চিনি না তাহলে আল্লাহ বেজার হয়ে যাবে। তো এমন
এমন মিথ্যার দরকার কি যে মিথ্যার কারণে আল্লাহ বেজার হয়। অতএব আমি হিকমত অবলম্বন করব। হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় দাঁড়াইছিলেন ওই জায়গার থেকে 10 হাত দূরে যায় আগের জায়গা দেখায় বলতেছেন, মৌলভী কাসেম আভি তুই হাথা, মৌলভী কাসেম কিছুক্ষণ আগে এই জায়গায় ছিল, এখন যেন কই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মিথ্যা হইছে? হ্যাঁ, হিকমত। আমাদের এক ওয়াইস ছিলেন, মুফাসসির ছিলেন, নাম মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। নাম কি বলেন না? কুমিল্লার এক রেস্টুরেন্টে ঢুইকা মুরগির রোস্ট খাইতেছেন। কি খাইতেছেন? মুরগির রোস্ট। হুজুররা কিন্তু মুরগির আড্ডি একেবারে ফিনিশ করে লাই, আলিফ থেকে ইয়া পর্যন্ত মুতালা করে খায়, ঠিক না বেঠিক? পাশে একজন বুদ্ধিজীবী কোট টাইপের, ভাই কথা বলে না, ভাই 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 এই যে কথা বলেন, এক্ষুনি কাটেন কথা বলেন। পাশে এক বুদ্ধিজীবী বৈশা, এই খেয়াল করেন, কোট টাইপইরা চা দিয়া রুটি খাইতেছে। কি দিয়া রুটি? চা দিয়া রুটি। তো এখন হুজুরের কটকট কটকট চাবানো দেখা ওনার ইগোতে লাগছে, হুজুররা কেমন খেত। বড় লোকের ভদ্রতা হলো অর্ধেক খেয়ে রেখে যাওয়া, শয়তানের ভদ্রতা এটা। আর ঠিক কয় না? কিসের ভদ্রতা? আল্লাহ ওগো রিজিক রাখছে অর্ধেক, টাকা কামায়। ওই যে আমার আগে হুজুর বলছে না, আমি আর একটু মডিফাই করে বলি, বড় লোকরে দাওয়াত দিবেন, আসবে গরমের মধ্যে কোট টাই পইরা,